হ্যালো কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই দেখেন আমি একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। এই দেখেন এখন আমি যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, তারপর টমেটো। এখন আমি দিয়ে দিতেছি ছোট মাছ। এখন আমি দিয়ে দিব যে মানে পেঁয়াজ আর জিরা দিয়ে আমি বাইটে রাখছিলাম, ওইটা দিতে হবে। এই তরকারিটা এই মশলাটা কিন্তু দিতেই হবে আপু ভাইয়েরা। এই তরকারিটা মানে এই মশলাটা কিন্তু ইগনোর করা যাবে না। এই যে পেঁয়াজ আর জিরা দিয়ে আমি বাইটে নিছি। তারপর দিয়ে দিব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভাইয়া পুরা আমার ভয়েস কেমন হইতেছে, কথা বলা কেমন হইতেছে অবশ্যই কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সালাম দেনি, এই যে সালাম দিয়ে দিলাম। এই দেখেন দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ভাইয়া পুরা। এই দেখেন এই যে দিয়ে দিছি। এখন যে আমি যে দিয়ে দিব সরিষার তেল। এই যে আমি সরিষার তেল দিয়ে দিতেছি। তা ভাইয়া পুরো আমার বাসাটা একবারে মেন রাস্তার পাশে, মানে দুই সাইড দিয়ে মানে রাস্তা। এই জন্য যে গাড়ির অনেক মানে শব্দ আসে। আমি সব জানলা দরজা আটকায় নিছি, তারপরেও অনেক গাড়ির আওয়াজ আসে। বাসাটা মাশাল্লাহ দিলে অনেক ভালো জায়গায়, কারণ যে মানে এখান থেকে এলো ছেলের স্কুল, তারপরে বাজার, তারপরে মার্কেট, সব কিছু কাছে। কিন্তু যে এই যে আমার যতদিন ধরে ভিডিও দিতেছি, এই আমি দিনের বেলা ভিডিও দিতে গেলে মানে ভয়েস দিতে গেলে এই শব্দগুলো আসে। আর রাতে আমি ভয়েস দিতে পারি না, কারণ রাতে হলে আমার ঘুম আসে। মানে ভিডিও কমপ্লিট করতে করতে মানে রাত হয়ে যায় অনেক, পরে আমার ঘুম আসে, ওই সময় আমি আর ভয়েস দেই না। যাই হোক, এখন ওই যে দিনের বেলা দিতে গেলে এই গাড়ির আওয়াজটা আসে। যাই হোক, সবাই ইগনোর করবেন। আর এই যে তরকারিটা আমি কথা বলতে বলতে তরকারিটা কিন্তু মাখানো অলরেডি হয়ে গেছে। অনেক সুন্দর করে আমি মাখাই নিছি। এটা যা যা দিচ্ছি এরকমভাবে যদি মাখাই নেন, মানে এরকমভাবে সব কিছু দিয়ে মাখাই নেবেন। আর যে আমি আগে থেকে একটা কড়াই বসাই নিছিলাম, ফ্রাই প্যান আর কি, ফ্রাই প্যান বসাই নিছিলাম। ওটার মধ্যে আমি দিয়ে দিছি যে সাদা তেল আর কি, সয়াবিন তেল। ওটা দিয়ে আমি গরম করে যে এই তরকারিটা এই যে দিয়ে দিছি এরকমভাবে। ভাইয়া পুরো এই তরকারিটা এইভাবে যদি আপনারা রান্না করে খান অনেক মজা হবে। কোনো পানি দেওয়া যাবে না এখানে। তা আমি যে আপনাদের আগেই বলছি যে শীতের দিনে আমার ঠান্ডা লেগেই থাকে, আর আমি আজকে রোজাও আছি। এই জন্য কথা বলা হইতে পারে, আপনারা এটি ইগনোর করবেন। এই দেখেন আমি সুন্দর করে এক পিঠ হয়ে গেছে, উল্টায় নিচ্ছিলাম। এই দেখুন উল্টায় নিচ্ছি আমি। তা ওইটা দিয়ে হইতেছিল না, মানে এই জন্য আমি এই খুন্তিটা আবার দিয়ে উল্টায় নিছি ভালো করে, কারণ নিচে একটু লেগে লেগে গেছিলো। আর এই তরকারিটা এরকম নিচে লেগে গেলে একটু পুরা পুরা বাসলে আর কি ভালো লাগবে। মানে এইটাই এই তরকারিটারই। কোনো পানি দিবেন না এখানে, এখানে কোনো পানি দিতেই হবে না। শুধু এই যে টমেটো থেকে আর ধনের পাতা থেকে যে পানিটা ওঠে এটাই হয়ে যাবে এই তরকারিটা। এই যে ভাইয়া পুরো আমার তরকারিটা ফাইনাল লুক কেমন হইলো জানাবেন অবশ্যই। তা আমার ছেলে তো আবার ছোটো মাছ দিয়ে খাবে না। এই দেখেন এই জন্য ওর জন্য একটা তরকারি রান্না করতেছিলাম আমি বড় মাছ দিয়ে, আর যে দিয়ে ফুলকপি আর আলু দিয়ে ঝোল করতেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যে তরকারি কেমন হইলো জানাবেন। আল্লাহ হাফেজ।